আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 4.1 এর 22 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তাহলে 22 নম্বর ম্যাথে আমাদের দুইটা রাশি দেওয়া আছে, একটা হলো a প্লাস b প্লাস c, দুই নম্বর রাশিটা হলো a প্লাস b প্লাস c। তাহলে এই দুইটা রাশিকে আমরা গুণ আকারে লিখলাম, অর্থাৎ এই এটাকে আমরা পুরোটা রাশির সাথে গুণ করব, তারপর বিটাকে পুরোটা রাশির সাথে গুণ করব, প্লাস সিটাকে আবার পুরোটা রাশির সাথে গুণ করব। তাহলে আমরা প্রথমে গুণ আকারে লিখব a ইন্টু a প্লাস b প্লাস সি। তাহলে আমরা এর সাথে পুরোটা রাশি গুণাকার লিখলাম, প্লাস বি এর সাথেও আমরা পুরোটা রাশি গুণাকার লিখবো, প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা প্লাস বি এর সাথেও আমরা পুরোটা রাশিকে গুণাকার লিখলাম, তারপর হলো প্লাস সি এর সাথেও আমরা পুরোটা রাশিকে গুণাকার লিখবো, অর্থাৎ প্লাস সি ইন্টু এ, তারপর হলো প্লাস বি প্লাস সি। তাহলে আমরা সবগুলো রাশিকেই মানে a প্লাস বি প্লাস সি এর সাথে গুণাকার লিখলাম। তাহলে এখন আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা জানি এর সাথে গুণ করলে হবে a স্কয়ার, তারপর প্লাস এর সাথে বি এর গুণ করলে হবে a বি, অর্থাৎ a স্কয়ার প্লাস a বি। তারপর এর সাথে সি এর গুণ করলে হবে প্লাস a সি, অর্থাৎ a স্কয়ার প্লাস a বি প্লাস a সি। তারপর প্লাস আবার এর সাথে বি গুণ করলে হবে a বি, তারপর হলো বি এর সাথে বি গুণ করলে হবে প্লাস বি স্কয়ার, তারপর বি এর সাথে সি গুণ করলে হবে বিসি, প্লাস এরপর সি এর সাথে গুণ করলে হবে প্লাস এসি, এরপর প্লাস সি এর সাথে বি গুণ করলে হবে প্লাস বিসি, এরপর প্লাস সি এর সাথে সি গুণ করলে হবে প্লাস সি স্কয়ার। তাহলে এখন আমরা একটু সাজিয়ে লিখবো। তাহলে এখানে আছে স্কয়ার, তারপর হলো এখানে আছে বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস একদম লাস্টে আছে সি স্কয়ার। তাহলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লিখে ফেললাম। তারপর এখানে আছে এবি একটা, এখানে আছে একটা, অর্থাৎ দুইটা এবি, প্লাস 2 এ বি। তাহলে প্লাস 2 এবিও লিখলাম, তারপর আমরা আবার প্লাস দিলাম, তারপর বিসি এখানে একটা আছে, এখানে একটা আছে, অর্থাৎ এখানেও একটা একটা দুইটা, তাহলে প্লাস 2 বি সি। তাহলে তারপর আছে আমাদের এখানে আছে এসি একটা, এখানে আছে একটা, তাহলে প্লাস 2 এসি প্লাস 2 এসি, অর্থাৎ আমাদের মেথড আনসার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা 2ac। আশা করি আপনারা ম্যাথটা বুঝছেন। এবার হলো 23 নম্বর ম্যাথ। তাহলে 23 নম্বর ম্যাথেও আমাদের দুইটা রাশি দেওয়া আছে, একটা হলো এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, আর একটা হলো এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এই দুইটা রাশিকেও আমরা এক্স স্কয়ারের সাথে এটা পুরোটার সাথে গুণ করব, এক্স ওয়াই এর সাথেও এটা পুরোটা গুণ করব, ওয়াই স্কয়ারের সাথেও এই রাশিটা পুরোটা গুণ করব। তাহলে আমরা গুণ আকারে লিখতেছি, প্রথমে এক্স স্কয়ার সাথে পুরোটা লিখবো, এক্স স্কয়ার, তারপর হলো মাইনাস এক্স ওয়াই, তারপর হলো প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা পুরোটা রাশিকে লিখলাম, তারপর লিখবো আমরা প্লাস এক্স ওয়াই এর সাথে আবার পুরোটা রাশিকে গুণ আকারে লিখবো, প্লাস এক্স ওয়াই এর সাথে হলো এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই, তারপর হলো প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এই দুটা রাশিকে আমরা গুণ আকারে লিখছি। এরপর হলো প্লাস ওয়াই স্কয়ারের সাথে আবার ওইটাকে আমরা গুণ আকারে লিখবো, প্লাস ওয়াই স্কয়ারের সাথে প্লাস ওয়াই স্কয়ারের সাথে আবার এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার।
তাহলে আমরা গুণাকার লিখা শেষ, এবার আমরা গুণ করে যেটা হয় ওটা বসাই দিব। তাহলে এক্স স্কয়ারের সাথে এক্স স্কয়ার গুণ করলে হবে, আমরা জানি পাওয়ার সূচকের নিয়মে পাওয়ারে যোগ হবে, অর্থাৎ 2 আর 2 যোগ করলে হবে এক্স টু দি পাওয়ার 4। তাহলে তারপর হবে প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কয়ার আর এক্স ওয়াই গুণ করলে হবে এক্স কিউব ওয়াই, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব ওয়াই। তারপর হবে প্লাস এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ করলে হবে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এরপরে আমরা এটার সাথে আবার এটা পুরোটাই গুণ করব, তারপর প্লাস, তাহলে এক্স ওয়াই এর সাথে এক্স স্কয়ার গুণ করলে হবে এক্স স্কয়ার আর এক্স গুণ হয়ে হবে এক্স কিউব, ওয়াইটা যেভাবে আছে সেভাবেই বসে যাবে। তারপর হলো মাইনাস এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই গুণ হয়ে হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। আশা করি এগুলো আপনারা এখন বুঝতে পারতেছেন যে কিভাবে গুণগুলো হচ্ছে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তারপর হলো আবার এক্স ওয়াই এর সাথে প্লাস ওয়াই স্কয়ার গুণ করলে হবে প্লাস, এক্সটা বসে যাবে, ওয়াই স্কয়ার এর সাথে ওয়াই গুণ করে হবে ওয়াই কিউব, অর্থাৎ এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব। তারপর আমরা ওয়াই স্কয়ার এর সাথে আবার পুরোটা গুণ করব, তাহলে প্লাস ওয়াই স্কয়ার এর সাথে এক্স স্কয়ার গুণ করলে হবে আবার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে তারপর হবে আমাদের প্লাস মাইনাসে মাইনাস, এক্স ওয়াই এর সাথে ওয়াই স্কয়ার গুণ করলে হবে এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব। তারপর হলো আমাদের এখানে প্লাস অর্থাৎ প্লাসে প্লাসে প্লাসই বসে যাবে, ওয়াই স্কয়ারের সাথে ওয়াই স্কয়ার গুণ করলে হবে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাইলে এবার আমাদেরকে ক্যালকুলেশন করে বাকিটা লিখতে হবে, অর্থাৎ আমরা লিখবো সমান এক্স টু দি পাওয়ার 4টা যেভাবে আছে সেভাবে বসাই দিব এক্স টু দি পাওয়ার 4। এরপর হলো আমাদের এখানে আছে মাইনাস এক্স কিউব ওয়াই, এখানে আছে আপনার প্লাস এক্স কিউব ওয়াই, অর্থাৎ এই দুটা কাটাকাটি যাবে। তারপর হলো আমাদের এখানে আছে একটা এক্স স্কয়ার ওয়াই, এখানে আছে একটা এক্স স্কয়ার ওয়াই, অর্থাৎ এই দুটাও কাটাকাটি যাবে। তারপর এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার একটা রয়ে গেছে, তাহলে আমরা এটাই লিখবো প্লাস এক্স স্কয়ার, তারপর হলো ওয়াই স্কয়ার। তাহলে এই দুটা লিখছি, তাহলে তারপর লিখবো যে প্লাস, তাহলে আমাদের এখানে আছে মাইনাস এক্স ওয়াই কিউব, এখানে আছে প্লাস এক্স ওয়াই কিউব, অর্থাৎ এই দুইটাও কাটাকাটি যাবে। তাহলে এখানে এবার ওয়াই টু দি পাওয়ার 4 রয়ে গেছে, আমরা এই ওয়াই টু দি পাওয়ার 4টাকে বরাবর বসিয়ে দিব, অর্থাৎ এই ম্যাথের আনসার হলো এটাই। তারপর যাবো আমরা 24 নম্বর মেথে। 24 নম্বর মেথেও সেম ভাবে দুইটা রাশি দেওয়া আছে, একটা ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস 1, আর একটা হলো 1 প্লাস ওয়াই স্কয়ার। এখানেও সেম আমরা ওয়াই স্কয়ারের সাথে পুরোটা রাশি গুণ করব, তারপর মাইনাস ওয়াই এর সাথে আবার পুরোটা গুণ করব, 1 এর সাথে আবার পুরোটাকে গুণ করব। তাহলে আমরা প্রথমে ওয়াই স্কয়ার লিখতেছি, তাইলে এর সাথে পুরোটা রাশি যদি গুণ দিই 1 প্লাস ওয়াই প্লাস এরপর হলো ওয়াই স্কয়ার, তাহলে আমরা পুরোটা রাশি গুণাকার লিখলাম। এরপর মাইনাস ওয়াই এর সাথে আবার পুরোটা রাশি গুণাকার লিখতে হবে, মাইনাস ওয়াই এর সাথে আবার 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, তাহলে আমরা গুণাকার লিখলাম। এরপর আবার প্লাস 1 এর সাথে পুরোটাকে গুণাকার লিখতে হবে। তাহলে আমরা জানি 1 এর সাথে যেটাই গুণ করবো ওইটাই আবার হবে, তাহলে 1 ইনটু আবার আমরা তাও লিখতেছি 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, তাহলে আমরা দুইটাই লিখলাম আবার। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব গুণ করে। তাহলে আমরা জানি ওয়াই স্কয়ার এর সাথে 1 গুণ করলে ওয়াই স্কয়ার, আমরা জানি 1 এর সাথে যেটাই গুণ করব ওইটাই থেকে যাবে, তাহলে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর সাথে ওয়াই গুণ করলে হবে প্লাস ওয়াই কিউব। তারপর হলো ওয়াই স্কয়ার এর সাথে যদি আমরা ওয়াই স্কয়ার গুণ করি তাহলে হবে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে তারপর হলো মাইনাস, অর্থাৎ এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, তার মানে মাইনাস হবে, ওয়াই এর সাথে 1 গুণ করলে ওয়াই হবে। তারপর এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস আবার মাইনাস, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কয়ার। এরপর আবার প্লাস মাইনাস মাইনাস, ওয়াই এর সাথে ওয়াই স্কয়ার গুণ করলে হবে মাইনাস ওয়াই কিউব। এরপরে আমরা জানি 1 এর সাথে যেটা গুণ করবো এটাই থাকবে, তার মানে 1 প্লাস ওয়াই স্কয়ারই হবে, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কয়ার।
তাহলে আপনারা আশা করি এতটুকু বুঝতে পারছেন। এরপর আমরা ক্যালকুলেশন করে বাকিটা লিখে দিব। তাহলে এখানে আছে ওয়াই স্কয়ার, অর্থাৎ ওয়াই স্কয়ারটা যেভাবে আছে সেভাবেই বসবে। তারপর এখানে আছে আপনার প্লাস ওয়াই কিউব, এখানে আছে মাইনাস ওয়াই কিউব, এই দুইটাকে আমরা কাটাকাটি করব। তারপর হলো আপনার এখানে আছে প্লাস ওয়াই, এখানে আছে মাইনাস ওয়াই, তাইলে আমরা এই দুইটাকে কেটে দিলাম। তারপর ওয়াই স্কয়ার লিখবো প্লাস, অর্থাৎ আমাদের এখন বাকি আছে ওয়ান আর ওয়াই স্কয়ার, তাহলে এই দুইটাকে আমরা লিখবো, অর্থাৎ ওয়াই স্কয়ার প্লাস ওয়ান প্লাস আমাদের ওয়াই টু দি পাওয়ার ফোর, এটাকে লিখবো, অর্থাৎ ওয়াই স্কয়ার প্লাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এখানে আপনার মাইনাস ওয়াই স্কয়ার আর প্লাস ওয়াই স্কয়ার এই দুটাও কাটাকাটি যাবে, তাহলে আমাদের ওয়াই স্কয়ার আছে, ওয়াই টু দি পাওয়ার ফোর আছে আর ওয়ান আছে, এই তিনটাকে আমরা লিখবো। তাহলে আমাদের এই মেথের আনসার হবে এটাই। তাহলে এরপর আমাদের 25 নম্বর মেথে বলা হয়েছে, এবার আমরা আরেকটু ভিন্ন টাইপে যাব। তাহলে এখানে বলা হয়েছে একটা রাশি বি একটা রাশি দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে বলছে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা আমাদেরকে দেখাইতে বলছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমাদের লিখতে হবে প্রথমে বাম পক্ষ সমান, তাহলে বাম পক্ষ না লিখে আমি লেফট হ্যান্ড সাইড লিখতেছি, আপনারা চাইলে বাম পক্ষ লিখতে পারবেন। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান, আমরা জানি এখানে দেওয়া আছে এ বি, তাহলে আমরা এ আর বি লিখবো, এ তারপর হলো বি, তাহলে আমরা এ বি লিখলাম। এরপর হলো আমরা এ আর বি এর আমাদের যে দুইটা মান দেওয়া আছে এই দুইটা মানে লিখে দিব, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার আর এক্স মাইনাস ওয়াই, এই দুইটাই লিখে দিব। তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটা লিখলাম। তারপর আমাদের বি এর মান দেওয়া আছে হলো এক্স মাইনাস ওয়াই। তাহলে আপনারা দেখবেন এটা একদমই পরিচিত মেথ, এর মেথটা আমরা এর আগে আরেকবার করছিলাম। তাহলে আপনারা জানেন যে এখন কিভাবে করতে হবে। এখন হলো আমাদের x মাইনাস ওয়াই কে আমাদের এই পুরোটার সাথে গুণ করতে হবে, অর্থাৎ x এর সাথে পুরোটার সাথে গুণ করব, মাইনাস ওয়াই এর সাথে পুরোটা গুণ করব। তাহলে আমরা যদি এক লাইন ফর্ম লিখি আপনারা আশা করি বুঝতে পারবেন। x এর সাথে x স্কয়ার গুণ করলে হবে x কিউব, তারপর x এর সাথে x ওয়াই গুণ করলে হবে প্লাস x স্কয়ার ওয়াই, x স্কয়ার ওয়াই, তারপর হলো x এর সাথে y স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে হবে প্লাস x ওয়াই স্কয়ার, x ওয়াই স্কয়ার। তাহলে এরপর হলো প্লাস মাইনাস মাইনাস ওয়াই এর সাথে এক্স স্কয়ার গুণ করলে হবে মাইনাস এক্স স্কয়ার ওয়াই, মাইনাস এক্স স্কয়ার ওয়াই, তারপর হলো মাইনাস ওয়াই এর সাথে এক্স ওয়াই গুণ করলে হবে মাইনাস এক্স ওয়াই স্কয়ার, মাইনাস এক্স ওয়াই স্কয়ার। এরপর হবে আবার প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কয়ারের সাথে ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব। তাহলে আপনারা আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন, এটা একদমই সহজ ক্যালকুলেশন। তাহলে আমাদের এখানে আছে প্লাস এক্স স্কয়ার ওয়াই, এখানে আছে মাইনাস এক্স স্কয়ার ওয়াই, দুটা কেটে দিলাম। তারপর আমাদের এখানে আছে প্লাস এক্স ওয়াই স্কয়ার, এখানে আছে মাইনাস এক্স ওয়াই স্কয়ার, তাহলে আমাদের কি থাকবে, আমাদের থাকবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আপনারা দেখেন আমাদেরকে প্রশ্নতে এটাই বলা হয়েছে, অর্থাৎ এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা প্রমাণ করতে বলছে। আমাদের মানে রাইট হ্যান্ড সাইড এক্স কিউব মাইনাস ওয়াই কিউবে চলে আসছে, তাহলে আমরা লিখবো সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের আনসারটা মিলাইতে পারছি, তাই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আপনারা নিচে আরেকটা লিখবেন, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি আপনারা ম্যাথগুলো বুঝতে পারতেছেন, পরবর্তী ম্যাথগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম।